হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি এখানে চললাম আজকে নতুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন প্রায় আমরা সকলেই তো স্মার্টফোন ব্যবহার করি, তাই না? কিন্তু অনেকে আছেন যাদের মোবাইলে কমন একটি সমস্যা হয়ে থাকে। সমস্যাটা কি? বন্ধুরা, সমস্যাটা হলো যে আপনি ফেসবুক চালাচ্ছেন, ফেসবুক স্ক্রলিং করতেছেন, হঠাৎ করে ফেসবুক অ্যাপ থেকে নিজে নিজে বাইর হয়ে যায়। আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, হঠাৎ করে ইউটিউব অ্যাপ থেকে নিজে নিজে বাইর হয়ে যায়। আপনি কোনো ব্যাক বাটনে টাচ করেন নাই, কোনো টাচই করেন নাই, তারপরও যে কোনো অ্যাপ থেকে নিজে নিজে বাইর হয়ে যায়। অনেক সময় হয় কি যে ইমোতে কথাবার্তা বলতেছেন, হঠাৎ করে ইমো অ্যাপ থেকে নিজে নিজে বাইরে হয়ে যায়। এরকম সমস্যা যদি আপনার মোবাইলেও হয়ে থাকে, তাহলে আমার আজকের এই ছোট ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে কেউ স্কিপ করার টেনে টেনে দেখবেন না। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে আমার আজকে এই ভিডিওটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। তো বন্ধুরা, চললাম মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনাদের মোবাইল থেকে এই সমস্যার সমাধান করার জন্য গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। বন্ধুরা, অবশ্যই মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো বন্ধুরা, আপনাদের মোবাইল থেকে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন জিমেলের যে লোগোটা আছে, এই লোগোটাতে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন আপডেটস অ্যাভেলেবল, এই যে দেখতে পাচ্ছেন অপশনটা, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা, এখান থেকে আপনাদের যেই সফটওয়্যারের মধ্যে সমস্যাটা হয় এই সফটওয়্যারটা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপডেট, এই আপডেটে টাচ করে দেবেন। বন্ধুরা, আমার মোবাইলে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক, এই ফেসবুক অ্যাপ্লিকেশনটার মধ্যে সমস্যা হয়, তো আমি এখান থেকে এই অ্যাপটাকে আপডেট করে দিব। তারপর বন্ধুরা, ইমোর মধ্যে এই সমস্যাটা হয়, তো আমি ইমোটাও আপডেট করে দিব। যদি আপনাদের মোবাইলে বেশি এমবি থাকে বা আপনি ওয়াইফাই ইউজ করেন, তাহলে এখান থেকে সবগুলাই আপডেট দিয়ে দিবেন। আপডেট দিলে হবে কি, আপনার মোবাইলটা ক্লিন হয়ে যাবে, একটা নতুন রূপ পাবে। তো বন্ধুরা, আমার মূলত এই দুটি সফটওয়্যারেই সমস্যা ছিল, এই দুটি সফটওয়্যার থেকে নিজে নিজে বাইর হয়ে যেত। তো আমি এই দুটি সফটওয়্যার আপডেট দিয়ে দিলাম, এখন আর আমার এই সমস্যাটা হবে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি একটু হলে উপকার হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।